এভাবে পুরা কোরআন শরীফ আমি শুধু প্রশ্নের উপরে একবার খতম দিচ্ছি। ভুল যদি আল্লাহ তাআলা নিজে না খাওয়ান তাহলে ইনশাআল্লাহ আমি টুকা খাবো না। আমার কাছে এখনো মনে হয় ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ কোনদিন কোরআন বলবো না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমি যখন সৌদিতে যাই তখন আমাদের একজন শিক্ষক ছিলেন, আব্বা জান বলে ডাকি, অলির রহমান সাহেব। আমার পিছনে খুব মেহনত করছেন এবং এত বেশি মেহনত করছেন, উনি বলছেন যে আমি যেমনে বলবো তুমি যদি এমনি পড়ো তাহলে পুরা কোরআন জের জবর তোমার চোখের সামনে আসে পড়বে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তো উনি পুরা কোরআন শরীফ আমাকে সোয়াল পড়াইছেন। তার মানে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত প্রশ্ন করতেন আর ডায়েরিতে লিখে রাখতেন, এই থেকে এই পর্যন্ত প্রশ্ন করা হয়েছে, এই থেকে এই পর্যন্ত করা হয়েছে। এইভাবে পুরা কোরআন শরীফ আমি শুধু প্রশ্নের উপরে একবার খতম দিচ্ছি, নামাজে খতম দিছি, এক দাঁড়াতে শোনাইছি 30 পারা। তো আলহামদুলিল্লাহ এতটা বেশি ইয়াদ হয়েছে, আমার কাছে এখনো মনে হয় ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ কোনদিন কোরআন বলবো না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর আমাকে যখন এইভাবে পড়াইলেন, নিজের ভিতরে এত পরিমাণ আত্মবিশ্বাস ছিল, আল্লাহ তাআলা যদি টুকা না খাওয়ান, ভুল যদি আল্লাহ তাআলা নিজে না খাওয়ান জি, তাহলে ইনশাআল্লাহ আমি টুকা খাবো না। এরকম আত্মবিশ্বাস ছিল। এত বেশি আত্মবিশ্বাস ছিল।